আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি মদিনা মসজিদে কোবা থেকে দক্ষিণ সাইডে, যেখানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আর ইসলাম গ্রহণের পূর্বে তাকে শর্ত দেওয়া হয়েছিল ৩০০টি খেজুর গাছ লাগানোর জন্য। তো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী যারা ছিল সকলকে বলেছিল যার যা সামর্থ্য ওই সামর্থ্য অনুসারে খেজুর গাছের চারা নেওয়ার জন্য। তো সামর্থ্য অনুসারে সবাই নিয়ে এসেছে, বরাবর ৩০০টি খেজুর গাছ চারা হয়েছিল ওই সময়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানেই নিজ হাতে ১০০টি খেজুর গাছ লাগিয়েছিলেন। আর সেই খেজুর গাছের বাগানে আজকে পরিদর্শন করতে আসলাম। আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালোই লাগলো। আর সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, মূল গেটে দিয়ে ঢুকবো ইনশাল্লাহ। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে ঢুকতেছি। দেখেন, সবাই পরিদর্শন করতেছে এই খেজুর বাগান। হাজি বলেন এবং সৌদি আরবের অসংখ্য লোক আছে। দেখেন, যেখানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পূর্বে থেকে জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সদকা খান না, আর উনি প্রথমে সদকা নিয়ে এসেছিলেন পরীক্ষা করার জন্য। এই যে দেখেন, এখান দিয়ে রাস্তা হচ্ছে মধ্যখান দিয়ে। আর এখানে দোকান দিয়ে দেওয়া হয়েছে। বিশাল বাগান দেখেন। এখানে যদি কেউ আসতে চান, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর বাগান, তাহলে মদিনা থেকে বলতে হবে যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যাব। এটা হচ্ছে বাংলাদেশি যদি হয়, আর না হলে পাকিস্তানি যদি হয়, তারা বুঝবে। বিশাল এরিয়া, আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হলো। যেখান দিয়ে একটা গেট বানানো হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা একটা এটারে এখন ইয়ে করছে। বিশাল বড় এরিয়া, মাশাআল্লাহ। দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, আশা করি শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। গেট দিয়ে ঢুকলাম। এখানে কি একটু দেখার চেষ্টা করি। ফকির আল ফাকির হয়ে এখানে একটি কূপ আছে, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখানে এসে অনেক কিছুই দেখতে পাচ্ছি।
शुक्रिया मोहन रबेल दरबारे। बकरिया रास्ता भी हो रहा है। इस वक्त मैं अपना देखते থাকুন। আলহামদুলিল্লাহ সৌদি আরব আসার পরে কিছু করতে পারি আর না পারি আলহামদুলিল্লাহ, তবে এই যে জায়গাগুলো ঘোরার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনে আর কি আছে চাওয়া পাওয়ার। সালাম আলাইকুম। كيف البوب؟ ما شربته من بس دي مو